ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনো পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হতে পারেনি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য এটা এসেছে শেষ সুযোগ। তো ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আবারও খুলে দিয়েছে সামার পোর্টাল থার্ড ফেজ এডমিশনের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো কারা কারা ভর্তি হতে পারবে, কিভাবে আবেদন করবে, আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সবকিছু স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে। এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আগরতলা ত্রিপুরা থেকে, যা প্রকাশিত হয়েছে 11/8/2025 তারিখে। এখানে তোমাদের বলা হয়েছে রিওপেনিং সামার পোর্টাল ফর থার্ড ফেজ এডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভ জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2025-26। তো এখনো পর্যন্ত যারা কলেজে ভর্তি হওনি তাদের জন্য এই সুযোগ। তো এখানে বলা হয়েছে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। যারা এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হওনি, ফার্স্ট এবং সেকেন্ড ফেজে ভর্তি হওনি বা অনলাইন ফর্ম ফিল আপ করোনি, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং পিবিএসসি বোর্ডের বছর বাঁচাও ড্রাইভ বা সাপ্লিমেন্টারি এক্সাম সহ তোমরা এবছর এই থার্ড ফেজে ভর্তি হতে পারবে। কিন্তু যারা ইতিমধ্যে কোনো গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো তারা কিন্তু এই আবেদন করতে পারবে না। নেক্সট পার্ট আমরা জেনে নেব এখানে ভর্তি হওয়ার গুরুত্বপূর্ণ নিয়মগুলো। তো বলা হয়েছে যদি কেউ ভর্তি হওয়ার পর এই প্রক্রিয়ায় আবার কোনো আবেদন করে এবং সেটা ধরা পড়ে তবে দুই ভর্তি বাতিল করা হবে। অর্থাৎ তুমি যদি ইতিমধ্যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও এবং তা সত্ত্বেও তুমি নতুন করে আবার অন্য একটি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছো এবং সেটা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের দুটি ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজেই থাকো, নতুন করে এখানে আবেদন করতে যেও না। যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি অথবা বছর বছর পরীক্ষা দিয়েছে এই নোটিশটি একমাত্র তাদের জন্য। প্রত্যেকটি কলেজের ভ্যাকেন্সি পজিশন আপলোড করে দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ তোমরা যে যে কলেজগুলিতে ভর্তি হবে সেই কলেজগুলির মধ্যে কতগুলো সিট রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি যুক্ত করে দিয়েছি। তোমরা সেখান থেকেও ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে তোমরা জানতে পারবে কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। কারণ ভালো সুযোগ পাওয়ার জন্য বেশি সিট থাকা কলেজগুলোই বেছে নেওয়া ভালো। অল এলিজিবল স্টুডেন্ট তোমাদের বলা হয়েছে তোমরা যেসব কলেজগুলোতে ভর্তি হতে চাও সেখানে কোন বিষয়ে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা ভালোভাবে দেখে নাও। কারণ ভালো সুযোগ পাওয়ার জন্য যে কলেজগুলোতে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো সিলেক্ট করে নেবে তোমরা ভর্তির জন্য। তারপর 4 নম্বরে বলা হয়েছে যেসব ছাত্রছাত্রী নিজের সাব ডিভিশনের বাইরে রয়েছে তোমরা চেষ্টা করবে তোমার সাব ডিভিশনের আন্ডারে যে ডিগ্রি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। 5 নম্বরে বলা হয়েছে যারা হায়ার সেকেন্ডারি বা সমমানের পরীক্ষা পাস করেছো কিন্তু আগে কোনো ধরনের সামার পোর্টালে কোনো ফর্ম ফিল আপ পূরণ করোনি অথবা তোমরা রেজিস্টার করোনি, তোমরা কিন্তু এখন নতুন করে সেই রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা সর্বোচ্চ 4টি কলেজ বেছে নিতে পারবে রেজিস্ট্রেশন করার সময়, এবং প্রত্যেকটি কলেজে সর্বোচ্চ 2টি করে মেজর সাবজেক্ট এবং 1টি করে মাইনর সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারবে। এইভাবে মোট 8টি ভর্তি ফর্ম তোমরা পূরণ করতে পারবে। 6 নম্বরে বলা রয়েছে যেসব ছাত্রছাত্রী আগে সামার পোর্টালে রেজিস্ট্রেশন করেছো এবং 4টি কলেজে আবেদন করেছো কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারোনি তারা নতুন করে নতুন ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবে। একই নিয়মে তোমরা সর্বোচ্চ 4টি কলেজ বেছে নিতে পারবে এবং প্রত্যেকটিতে 2টি করে মেজর সাবজেক্ট এবং 1টি করে মাইনর সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারবে। মোট 8টি ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। 7 নম্বরে বলা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, ভালো করে শুনে নাও। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে এবার তখন যদি তোমরা কোনো ধরনের ভুল করো অর্থাৎ ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেছো অথবা ভুল সাবজেক্ট তোমরা সিলেক্ট করে ফেলেছো সেক্ষেত্রে তোমরা এই ফর্ম ফিল আপটি শেষ তারিখের মধ্যে নিজেরাই কিন্তু সংশোধন করতে পারবে। আর তোমাদের সমস্যা হলে স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট বলা হয়েছে এই ফেজে যারা আবেদন করছো অর্থাৎ এই পর্যায়ে প্রাপ্ত আবেদনগুলোর উপর ভিত্তি করে কলেজ ভর্তি তালিকা তৈরি করবে। অর্থাৎ যে যে আসনগুলো খালি রয়েছে তার উপর ভিত্তি করেই ভর্তি দেওয়া হবে। সব আসল কাগজপত্র যাচাই করার পরেই ভর্তি তোমাদের চূড়ান্ত হবে। নেক্সট বলা হয়েছে ভর্তির সময় ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে খালি থাকা আসন বেছে নিতে হবে এবং তৃতীয় পর্যায়ে ভর্তির সময়সূচি অর্থাৎ অ্যাডমিশন শিডিউল কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করবে। তারপর বলা হয়েছে
প্রতিটি কলেজের হেল্পলাইন নম্বর ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, প্রয়োজন হলে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো। নেক্সট রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন সামার পোর্টালে। তো সামার পোর্টালে অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে যাবে 13 আগস্ট 2025 এবং চলবে 19 আগস্ট 2025 রাত 12টা পর্যন্ত। তারপর তোমাদের যে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হবে 21 আগস্ট থেকে এবং চলবে 19 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তার সাথে আমি তোমাদের কিছু সতর্কতা বলে দিই যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করার সময় সতর্কভাবে সেগুলো অবলম্বন করা দরকার। তো প্রথমে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, ভালো করে দেখে বুঝে 3-4 বার দেখে তারপর সাবমিট করবে। কারণ এই যে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেটা কিন্তু তোমরা কলেজের শেষ অবধি এই রেজিস্ট্রেশনেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এডমিশন হতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে, এডমিট। এই তোমরা যে ফর্ম ফিল আপ করছো, তোমরা এই রেজিস্ট্রেশনে যা লিখবে সেটা কিন্তু তোমাদের এডমিটেও আসবে, তোমাদের মার্কশিটেও আসবে। ঠিক আছে, তো ভালোভাবে তোমাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সবকিছু ভালোভাবে দেখে তারপর ফর্মটি সাবমিট করবে। তার সাথে বলা হয়েছে তোমরা তারপরেও যদি ফর্ম ফিল আপে কিছু ভুলভ্রান্তি করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সেটা সংশোধনের সময় দেওয়া হবে। তো ধরো তোমরা কোনো ভুল সাবজেক্ট চুজ করেছো অথবা তোমাদের কোনো ডকুমেন্ট ভুল আপলোড করে ফেলেছো, তো তোমরা সেটি আপডেট করতে পারবে 19 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে অনলাইন এডমিশন সমাজ পোর্টালে, সেটার তো লাস্ট তারিখ রয়েছে 19 আগস্ট। তো সেই 19 আগস্টের মধ্যে তোমরা তোমাদের ফর্মটি সংশোধন করতে পারবে। ঠিক আছে, তো এই নোটিশে যা যা ছিল আমি প্রত্যেকটা তোমাদের সামনে ক্লিয়ার করেছি। তারপরেও যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় অথবা তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তোমাদের জন্য এটাই শেষ সুযোগ, তাই দেরি না করে আজই সাবমিট পোর্টালে গিয়ে তোমাদের পছন্দের কলেজ এবং বিষয় বেছে নাও এবং ফর্ম ফিল আপ করে ফেলো। যাদের সমস্যা হবে নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বাড়িতে বসে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো। আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধব সহপাঠী যারা রয়েছে, যারা এখনো পর্যন্ত এই খবরটি পায়নি, তারা যেন এই খবরটি শীঘ্রই পেয়ে যায়। তো এই ভিডিওটি তোমরা তাদেরকে শেয়ার করে দাও। আর এই ধরনের সমস্ত খবর এবং চাকরির নোটিফিকেশন, তারপর পরবর্তীতে তোমাদের স্কলারশিপ শুরু হয়েই গেছে অলরেডি, আর অনেক স্কলারশিপ শুরু হওয়ার বাকি রয়েছে, প্রাইভেট স্কলারশিপ শুরু হবে। তো সেই সব আপডেট পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তীতে সমস্ত নোটিশ তোমরা সবার আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।